মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে দেখেন কি সুন্দর পিঠাগুলো দেখতে হইছে। আজকে ফার্স্ট ননস্টিক প্যানের মধ্যে চিতল পিঠা বানাতে যাচ্ছি। আর এই প্যানটা বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম, খুব সুন্দর একদম ননস্টিক। দেখেন অনেক কিউট, রাইট? চলুন তাহলে চিতল পিঠা বানিয়ে নিই, দেখি কেমন হয় আজকের চিতল পিঠাগুলা। বিসমিল্লাহ। মাশাআল্লাহ কি যে কিউট লাগতেছে। এই যে আমি চিতল পিঠার বেটারটা দিয়ে দিলাম, এই যে দেখেন একদম ফোটা ফোটা ফুলকা হয়ে যাচ্ছে। আর এখন আমি কভারটা দিয়ে দিব। 5 মিনিট ওয়েট করার পরে দেখা যাবে আমার চিতল পিঠা কেমন হয় আজকে। ইনশাআল্লাহ ভালোই হবে দেখা যাচ্ছে। আর এখানে দেখতেই পারতেছি অলরেডি মানে ফোটা ফোটা হয়ে যাচ্ছে। আর এরকম ফোটা ফোটা চিতল পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজা হয়। বিশেষ করে এগুলা যদি গুড়ের শিরার মধ্যে দেওয়া হয়, দুধ আর গুড়ের শিরার মধ্যে দেওয়া হয়, এগুলো অনেক মজা হয়। দেখা যাক আমার প্রথম বেস চিতল পিঠা কেমন আসে। আর এদিকে আমি চায়ের জন্য দুধ দিয়ে দিলাম পাতিলে। পিঠা অলমোস্ট ডান। এই যে দেখতে পারতেছেন একদম ফুলকা টাইপের হয়ে গেল, সুন্দর। এই যে আমার ফার্স্ট বেস চিতল পিঠা ডান। দেখি কেমন হয়েছে, খুলে দেখি। বিসমিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে দেখেন কি সুন্দর পিঠাগুলো দেখতে হয়েছে। এখন আমি একটা একটা তুলবো, দেখি কিরকম হয়েছে। নো, বিসমিল্লাহ। ওয়াও কি সুন্দর পিঠাগুলো দেখতে হয়েছে, দেখেন। ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে দেখেন পিঠাগুলো দেখেন কি সুন্দর। এখন সবগুলো এই যে নন স্টিকের এইটাই সুবিধা, একটু লেগে যাবে না, খুব ইজিলি উঠে আসবে। আর পিঠার পিছনটা দেখেন কি সুন্দর হয়েছে একদম। আসলে অনেক সুন্দর পিঠাগুলো দেখতে হয়েছে। আর এটাও তুলে নেব। এই যে দেখেন এটা হলো আমার ফার্স্ট বেস পিঠা। আমি এখন আরো বানাবো। আর এই যে দেখেন আলিশার ওয়েট করতে পারতেছে না, কে ফেলতেছে। আলিশা তুমি ট্রাই করবে? এখন আমি সেকেন্ড বেস পিঠা দিয়ে দিব। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, আমি হ্যাপ হ্যাপ করে দিচ্ছি, চাইলে এটা ফুল করে দেওয়া যায়, বাট হ্যাপ করে দিচ্ছি কারণ এটা ফুলে উঠবে। এখন আমি কভারটা দিয়ে দিব। আমার সেকেন্ড রেসিপিটা ডান। এখন আমি এগুলাকে ওটাই নিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে দেখেন একটু লেগে যায় না, এত কিউট লাগতেছে পিঠাগুলো। এই যে দেখেন খুব ইজিলি উঠে আসতেছে। এই যে দেখেন কি সুন্দর একদম। এই যে পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে কিন্তু। ননস্টিক প্যানের মধ্যে ফার্স্ট পিঠা বানালাম, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতে। একদম ফুলকো সফট, তুলতুলে নরম। আর পিছনেরটা অনেক ক্রাঞ্চি, অনেক মজা। আর এই যে দেখেন পরে ফুলকো একদম সফট, আর পিছনেরটা একদম ক্রাঞ্চি। এগুলা খেতে তো অনেক মজা হবে, বিশেষ করে মালাই চা দিয়ে খেতে অনেক মজা হবে। আমি আস্তে আস্তে আগে আমি চিতল পিঠা বানাইতাম লোহার মানে কড়াইয়ের মধ্যে, কড়াই নাই তা চিতল পিঠার প্যান লোহার, ওইটার মধ্যে নিচে একদম লেগে যেত। বাট আলহামদুলিল্লাহ এই যে ননস্টিকের প্যানের মধ্যে একদম লেগে যায় না। আর পিঠাগুলো দেখতেও অনেক কিউট হয়। এই যে দেখেন ফোটা ফোটা হয়ে যাচ্ছে একদম। আজকে ফার্স্ট টাইম এই ননস্টিক প্যানের মধ্যে ট্রাই করতেছি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হচ্ছে কিন্তু সবগুলো পিঠা। এই পিঠাগুলা গুড়ের দুধের মধ্যে ভিজিয়ে খেলে আরো বেশি মজা হবে। বাট আজকে যেহেতু টাইম খুবই শর্ট টাইমের মধ্যে আমি ওইটা করতে যাচ্ছি না। ইনশাল্লাহ আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। গুড়ের দুধে ভিজানো চিতল পিঠা ইনশাল্লাহ আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। আজকে চা দিয়ে খাবো। এই যে আমার চা অলমোস্ট রেডি, কিন্তু এটাকে একদম ঘন করে ফেলবো মালাই ঠিক।
এই যে আমার পিঠা বানানো অলমোস্ট ডান। এই যে দেখেন এখানে অনেকগুলা সুন্দর সুন্দর পিঠা বানিয়ে ফেললাম অলরেডি। আর এখানে লাস্টে পেজ পিঠা বানানো হচ্ছে। যাই হোক, এখন আমরা চা খাবো পিঠা দিয়ে। আর যারা যারা আমার সাথে পিঠা দিয়ে চা খেতে চান খুব শীঘ্রই চলে আসেন আমার বাসায়। যাই হোক, দুষ্টান করতেছি আর আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবেন না। ইনশাল্লাহ নতুন একটা ভিডিওতে আবারও কথা হবে আপনাদের সাথে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।